রাষ্ট্র সেবার জন্য নিবেদিত প্রাণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আজ পথ সঞ্চালন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে প্রত্যেক রাষ্ট্রভক্ত, প্রত্যেক দেশভক্ত, সুধী নাগরিক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ব্যক্তিগত স্বার্থ নয়, রাষ্ট্রহিত সর্বোপরি এই মহামন্ত্রকে সামনে রেখে মিলিয়ে পায়ে পা মিলিয়ে ঘোষের ছন্দে সমান মন্ত্রে आज এই শুভ মুহূর্তে প্রত্যেক রাষ্ট্রভক্ত, প্রত্যেক দেশভক্ত নাগরিক বৃন্দকে জানাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা বার্তা। আমরা মূর্তি প্রতিষ্ঠা করে এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই, মানে আমরা তাকে স্বাভাবিকভাবেই তাকে মা বলেই সম্বোধন করি, মা দুর্গা, মা কালী সবাইকে। কিন্তু ভারত মায়ের পুজো, তারও একটা মূর্তি ইসে করে তার পুজো, এটা চোখে পড়ে না। কি বলবেন? দেখুন, আজকে একটা কথা আছে, মানুষই দেবতা গড়ে, তাহার কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। তো আজকে এটা আমাদের কথা নয়, স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন যে আগামী 50 বছর আমাদের সমস্ত দেবদেবতা আমাদের প্রণাম্য নমস্য, তারা থাক। 50টা বছর আমরা শুধুমাত্র এক ভারত মায়ের পুজো করি, এক শক্তির আরাধনা করি। তাহলে আমাদের মধ্যে যে বিভেদ আছে, আমাদের মধ্যে যে একতার অভাব আছে, সেটা দূর হবে। আর আমাদের সমাজের মধ্যে যে সমস্যা আছে সেটা এমনি এমনি মিটে যাবে। তো এই জন্য ভারত মায়ের পুজো দেশব্যাপী প্রত্যেক জায়গাতে চালু হোক। কারণ দেখুন, আমরা কেউ কোনো পন্থার সঙ্গে বিশ্বাস করি, তো সকলেই সনাতনেরই অংশ। কিন্তু একটা নামে, এক দেবতার নামে এক জায়গায় মিলিত হওয়া, সেটা অনেক সময় আমাদের হয়ে ওঠে না। আর সেটা আমি বলবো যে এটা হচ্ছে ভারত মাতা, যে ভারত মাতা আমার মাতা, সবার মাতা। ভারত মাতার পুজো দিকে দিকে চালু। ভারত মাতা কি জয়। আমাদের মন্দির প্রাঙ্গণে জলের ব্যবস্থা রাখা আছে, যে যে জল খাবেন এখানে খেয়ে নেবেন। না না, ওই যে আছে।
ওই যে